নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই সুস্থ আছেন। আজকে তৈরি করব মকা মাছের শুকনো সবজি মশলা। মকা মাছটা একদম সিম্পলভাবে বানানো হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর গরম গরম ভাতের সাথে এইভাবে এই রেসিপিটা একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে খুব বেশি ভাজে লাল করব না। তেলের মধ্যে পেঁয়াজের ফ্লেভারটা চলে আসলে এর মধ্যে দিয়ে দেব কেটে কুটে রাখা শিম আর বেগুন। তার সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। মিনিট খানিক সবজিটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর সবজিটাকে ভেজে নেওয়ার পর এর সাথে দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো। এখন মশলার সাথে সবজিগুলিকে ভালোভাবে কষিয়ে নেব, মিশিয়ে নেব। মকা মাছটা আগের দিনে সাতলানো ছিল, তাই নতুন করে ভাজিনি। সবজিকে মশলার সঙ্গে কষানোর সময় এর মধ্যে জল ব্যবহার করব না, তাই এখনই এটাকে ঢাকা দিয়ে দেব আর আগুনের আঁচটা একটু কমিয়ে দেব। ঢাকা দিয়ে রাখলে সবজিটা বেশ নরম হয়ে যাবে। দু তিন মিনিট পর ঢাকাটাকে সরিয়ে ভালোভাবে সবজিটাকে মিশিয়ে নেব। তার সাথে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা এই অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে দেবেন না। সবজি কিছুটা বেশ নরম হয়েছে। এখন এই পর্যায়ে সবজির মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আরও একবার সবজিটাকে ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। সবজিগুলি বেশ কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মকা মাছগুলি অ্যাড করে দিলাম। মাছটা দিয়ে মাছের সাথে সবজিগুলি ভালোভাবে মিশিয়ে নিয়ে মাছের সঙ্গে সবজিগুলি একটু কষিয়ে নেব। জলের পরিমাণটা সবজির আন্দাজে একটু কম রাখবো। সবজি, মাছ, মশলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে 1-2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। রেসিপিটা শুরু করার সময় প্রথমে গরম তেলের মধ্যে পেঁয়াজ সম্বাদ দিয়েছি, তাই আলাদা করে কোনো ধনে পাতা দেব না। খুব সহজভাবে মকা মাছের সাথে শিম আর বেগুনের রেসিপিটা রেডি হয়ে গেছে। সার্ভ করার জন্য আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নেব। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।